হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2026 তোমাদের সামনে সুবর্ণ সুযোগ। জুন মাসেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আশা করি, এবং 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওতেই পাবে। কতগুলো শূন্যপদ, কী যোগ্যতা, সমস্ত কিছু তোমরা এই ডিটেলস এই ভিডিওতেই পাবে। 11,158টি শূন্যপদ, বিভিন্ন পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে, সিলেবাস কী থাকবে, বয়সসীমা কত, এই সমস্ত তথ্য তোমরা জানবে। প্রথমেই হচ্ছে পঞ্চায়েত সমিতির পিয়ন। শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের অষ্টম শ্রেণী পাস, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা পিয়নের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পে স্কেল থাকবে 17,000 থেকে 43,600। বয়স সীমা থাকবে তোমাদের 18 থেকে 45 বছর। আর সিলেকশান প্রসেস থাকবে তোমাদের, সিলেবাস থাকবে ইংরাজি 10 নম্বর, বাংলা 10 নম্বর, গণিত 10 নম্বর, সাধারণ জ্ঞান 13 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 7 নম্বরের। টোটাল 50 নম্বরের পরীক্ষা। ঠিক আছে। পরবর্তী পোস্ট হচ্ছে পঞ্চায়েত সমিতির ডাটা এন্ট্রি অপারেটর। এটাতে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজের দক্ষতা। টাইপিং স্পিড লাগবে ইংরাজি ওয়ার্ডের জন্য 30টা ওয়ার্ড প্রতি মিনিট, আর বাংলা ওয়ার্ডের জন্য 20টা ওয়ার্ড প্রতি মিনিট। আর 6,000 কি ডিপ্রেশন পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 600খানা কি প্রেস করতে হবে। আর পে স্কেল থাকবে তোমাদের 22,700 থেকে 58,500। এজ লিমিট থাকবে তোমাদের 18 থেকে 45 বছর। আর সিলেকশান প্রসেস হচ্ছে, সিলেবাস তোমাদের কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 20 নম্বর, ম্যাথ থাকবে 25 নম্বর, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকবে 20 নম্বর, জিকে থাকবে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ টোটাল জিকের ওপর থাকবে 20 নম্বর, আর ইন্টারভিউ থাকবে 15, সব মিলিয়ে 100 নম্বর থাকবে। ঠিক আছে। পরবর্তী পোস্ট হচ্ছে জেলা পরিষদের জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট LDA। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে তোমাদের 50% ইন 10th, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 50% নম্বর পেতে হবে। পে স্কেল হচ্ছে তোমাদের 22,700 থেকে 58,500। এজ লিমিট থাকবে তোমাদের 18 থেকে 45 বছর। সিলেকশন প্রসেস, এখানেও তোমাদের ইংলিশ থাকবে 20 নম্বর, ম্যাথ থাকবে 25 নম্বর, বেঙ্গলি 20 নম্বর, জিকে রুরাল ডেভেলপমেন্টের উপর 20 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বর। পরবর্তী পোস্ট হচ্ছে জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা লাগবে MCA, অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, অথবা MTech কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর। আর থাকবে কম্পিউটারের ওপর নলেজ DOE/ACC B অথবা C লেভেল, তার সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা চাই। নির্বাচন পদ্ধতি কি হবে তোমাদের, ইংলিশ থাকবে 10 নম্বর, বেঙ্গলি থাকবে 10 নম্বর, আর গণিত থাকবে 20 নম্বর, কম্পিউটার তত্ত্ব থাকবে 25 নম্বর, কম্পিউটার প্র্যাকটিক্যাল থাকবে 15 নম্বর। আর বেতন ক্রম হচ্ছে তোমাদের 56,100 থেকে 1,44,300। নির্বাচন পদ্ধতি বলে দিলাম। পরবর্তী পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক। যারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস। পে স্কেল কত, 28,900 থেকে 74,500। সিলেকশন প্রসেস হচ্ছে ইংরাজি 13 নম্বর, জিকে 7 নম্বর, আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন থাকবে 65 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর, টোটাল 100। ঠিক আছে। পরবর্তী পোস্ট হচ্ছে জেলা পরিষদের জন্য জেলা পরিষদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50% ন্যূনতম নম্বর থাকতে হবে। তারপরে বেতন ক্রম হচ্ছে 22,700 থেকে 58,500। বয়স সীমা থাকবে 18 থেকে 45 বছর। নির্বাচন পদ্ধতি হচ্ছে, বিষয়গুলো কি কি, ইংরাজি 20 নম্বর, গণিত 25 নম্বর, বাংলা 20 নম্বর, জিকে অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট থাকবে 20 নম্বর, ইন্টারভিউ থাকবে 15, টোটাল হচ্ছে 100 নম্বর। ঠিক আছে।
তার পরবর্তী পোস্ট হচ্ছে জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস, কম্পিউটার টাইপিং দক্ষতা লাগবে ইংলিশ ওয়ার্ডের জন্য 30টা ওয়ার্ড প্রতি মিনিট টাইপিং স্পিড, বাংলা ওয়ার্ডের জন্য 20টা ওয়ার্ড, আর 6000 কি ডিপ্রেশন পার আওয়ার। পে স্কেল থাকবে 22,700 থেকে 58,500। এজ লিমিট থাকবে 18 থেকে 40 বা 45। সিলেকশন প্রসেস হচ্ছে ইংলিশ 20, ম্যাথ 25, বাংলা জিকে, রুরাল ডেভেলপমেন্ট 20 এবং ইন্টারভিউ থাকবে 15, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা। পরবর্তী পোস্ট হচ্ছে খুব ভালো একটি পোস্ট, জেলা পরিষদ স্টেনোগ্রাফার। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই এখানে ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হতে হবে, আর টাইপিং স্পিড থাকতে হবে ডিকটেশনের জন্য 70 ওয়ার্ড পার মিনিট, ইংরেজি টাইপিংয়ের জন্য হবে 40টা ওয়ার্ড পার মিনিট, আর পে স্কেল থাকবে 28,900 থেকে 74,500। এজ লিমিট থাকবে 18 থেকে 45। সিলেকশন প্রসেস হবে ইংরাজি 15, বাংলা 15, অঙ্ক থাকবে 15 নম্বর, জিকে 10, ডিকটেশনের জন্য 15, টাইপিং টেস্টের জন্য 15 এবং ইন্টারভিউ থাকবে 15, টোটাল 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে। তার পরবর্তী পোস্ট হবে জেলা পরিষদের গ্রুপ ডি পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী ন্যূনতম পাস হতে হবে। পে স্কেল থাকবে 17,000 থেকে 43,500। বয়স সীমা হবে 18 থেকে 45। সিলেকশন প্রসেস সিলেবাস কীরকম থাকবে, ইংরাজি 10, বাংলা 10, গণিত 10, জিকে 13 এবং ইন্টারভিউ 7, টোটাল 50 নম্বর, অর্থাৎ 50 পঞ্চায়েতের যে পিয়ন পোস্ট তার সঙ্গে এটা সমতুল্য পোস্ট। তার পরবর্তী পোস্ট হচ্ছে জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিটিক্স। শিক্ষাগত যোগ্যতা লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশান লাগবে, কম্পিউটার ডিপ্লোমা লাগবে, আর DOEACC এ লেভেল অথবা সি লেভেলের জন্য এটা লাগবে। পে স্কেল হচ্ছে 33,400 থেকে 86,100। বয়স সীমা 18 থেকে 45 বছর, এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে। আর সিলেকশান প্রসেস হচ্ছে MCQ ও প্র্যাকটিক্যালের মধ্যে, মানে হচ্ছে তোমাদের ইংরাজি থাকবে 10 নম্বর, বাংলা 10 নম্বর, গণিত থাকবে 20 নম্বর, কম্পিউটার তত্ত্ব থাকবে 25 নম্বর, আর প্র্যাকটিক্যাল থাকবে 20 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি তোমরা সবাই খুব তাড়াতাড়ি সুখবর পাবে, নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা পড়াশোনার প্রস্তুতি নিতে থাকো। সবাই ভালো থাকো।